নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম চ্যালেঞ্জার। আজকে আমাদের বিষয় হচ্ছে সামনে যে ডি গ্রুপের পরীক্ষা আছে ওয়েস্ট বেঙ্গলের, সেই ডি গ্রুপের পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসবে সেরকমই একটা সেট আমরা নিয়ে হাজির হয়েছি। তো প্রথমেই বলে রাখি, মোটামুটি জেনারেল স্টাডিজ থাকবে 40 নম্বরের। এর ভিতরে ইতিহাস, ভূগোল, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান থাকবে। আর অঙ্ক থাকবে 35-এর, পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি থাকবে। আর একটা থাকবে বাংলা, সেটা হচ্ছে থাকবে 10 নম্বরের। তো যাই হোক, তেমনভাবে আমাদের এই সেট 1 সাজানো আছে। তো আলোচনা করি প্রশ্ন উত্তরগুলো নিয়ে। এই সেটে আমরা জেনারেল স্টাডিজ এবং বাংলাটা দেখে নেব, আর অঙ্কের সেট আমরা আলাদাভাবে দেবো, কারণ একসঙ্গে দেওয়া সম্ভব না, কারণ অঙ্ক অনেক বোঝাতে হয়, যেটা করলে একটা ভিডিও মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা লম্বা হয়ে যাবে। তো আমরা সেটা ভেঙে ভেঙে দেবো, যাতে আপনাদের সহজ হয় বুঝতে আর আপনাদের বোরিং না লাগে। যাই হোক, চলুন শুরু করা যাক। ফার্স্ট প্রশ্ন আছে, বিজয়নগর সাম্রাজ্যের প্রথম শাসক বংশ কোনটি? এখানে অ্যান্সার হয়ে যাবে সঙ্গম বংশ। কোন জাতীয়তাবাদী নেতা প্রথম স্বরাজ দাবি করেন? তো এখানে অ্যান্সার হবে বালগঙ্গা তিলক। বাল গঙ্গাধর তিলকের কথা একটু বলি। তিনি কিন্তু প্রথম বলেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার। এই উক্তিটি কিন্তু তিনি দিয়েছিলেন, এটাও আসতে পারে পরীক্ষায়। ফরওয়ার্ড ব্লক দল কে গঠন করেন? তো এখানে অ্যান্সার হবে সুভাষচন্দ্র বসু। স্পন্ডোলাইসিস রোগে মানব শরীরের কোন অংশ আক্রান্ত হয়? স্পন্ডোলাইসিস শরীরের সুষম কাণ্ড, অর্থাৎ আমাদের পিছনে যে সিদ্ধার আছে মেরুদণ্ড, সেটাকে আক্রান্ত করে। নিচের কোনটি সবচেয়ে বেশি ভিটামিন ডি পাওয়া যায়? মানে নিচের কোনটিতে সবচেয়ে বেশি ভিটামিন ডি পাওয়া যায়? তো বন্ধুরা, ভিটামিন ডি হচ্ছে সবসময় ফ্যাটে দ্রবীভূত। তো যেহেতু কড লিভার মাছের, মানে কড লিভার তেল, যেটা কড মাছের লিভার থেকে তৈরি হয়, সেখানে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে। তো তার ভিতরে ভিটামিন ডি বেশি তো পাওয়া যাবেই। যাই হোক, কোন প্রাণী ডেঙ্গি রোগ ছড়ায়? ডেঙ্গি হচ্ছে একটা রোগ, একটা খুবই কঠিন রোগ, যাতে মোটামুটি 100 জনের ভিতরে একজন বাঁচে। মানে এতটাই ক্ষতি করে এটা রোগ, মানে রোগটা মানুষের ক্ষতি করে। তো এটাকে রক্তটাকে পুরো নষ্ট করে দেয় ডেঙ্গু রেগে। তো এটা ছড়ায় হচ্ছে মশা। আর কোন মশা ছড়ায় যদি বলে, সেটা হচ্ছে এডিস মশা। এডিস মশাকে আপনারা সহজে চিহ্নিত করতে পারবেন, এই মশাগুলোর গায়ে ডোরা কাটা দাগ থাকে। আর এই ধরনের মশা দেখলে তো খুবই সাবধান, কারণ এই সব মশাকে এড়িয়ে চলাই ভালো। জাতীয় গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প NREP কত সালে চালু হয়েছিল? অ্যান্সার হবে 1980 সালে। কাকে অর্থনীতির জনক বলা হয়? অ্যান্সার হবে অ্যাডাম স্মিথকে। সৌরজগতের কোন গ্রহে সূর্য পশ্চিম থেকে উদিত হয় এবং পূর্ব দিকে অস্ত যায়? দেখুন, আমাদের পৃথিবীতে কি হয়, সূর্য পূর্ব দিক থেকে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়। এমনকি সব গ্রহ, পৃথিবীর 9টি গ্রহের ভিতরে, যে সৌরজগতে যে 9টা গ্রহ আছে, তার ভিতরে 8টা গ্রহের কিন্তু এমন নিয়ম যে পূর্ব দিক থেকে সূর্য উঠবে এবং পশ্চিম দিকে অস্ত যাবে। তার কারণ কি? যদি আমাদের পৃথিবীর কথাই বলি, তাহলে আমাদের পৃথিবী হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে, ফলে সূর্য স্থির। তাতে আমাদের মনে হয় সূর্য পূর্ব দিক থেকে উঠছে এবং পশ্চিম দিকে অস্ত যাচ্ছে। একমাত্র শুক্র গ্রহ যে কিনা পূর্ব থেকে পশ্চিমে ঘোরে, সেই জন্যে তার গ্রহে, মানে ওই গ্রহে আর কি, সূর্য পশ্চিম দিক থেকে ওঠে আর পূর্ব দিকে অস্ত যায়। এটা একটু মনে রাখবেন, প্রশ্নটা গুরুত্বপূর্ণ আসতেই পারে। যাই হোক, বিরজু মহারাজ নিচের কোন নৃত্যের সঙ্গে যুক্ত? অ্যান্সার হবে কত্থক। কোন চলচ্চিত্র অভিনেতা ট্র্যাজেডি কিং নামে পরিচিত? অ্যান্সার হবে দিলীপ কুমার। সেলিম আলী একজন বিখ্যাত পক্ষী বিশারদ। নিচের কোন পরীক্ষার মাধ্যমে ক্যান্সার রোগ নির্ণয় করা হয়? এক্স রে, মূত্র পরীক্ষা, কফ পরীক্ষা, কোনোটাই হবে না। সাধারণত এক্স রে থেকে আমরা হাড়ের ছবি তুলি, যে হাড়ে কোথাও ফেটে গেছে কিনা। মূত্র পরীক্ষা অনেক ক্ষেত্রে অনেক কারণের জন্য মূত্র পরীক্ষা করতে হয়, যেমন বেশিরভাগ ডায়াবেটিক্সটাই আর কি মূত্র পরীক্ষার মাধ্যমে দেখে। তাছাড়া বহু পরীক্ষা আছে মূত্র পরীক্ষার মাধ্যমে জানা যায়। তো কফ পরীক্ষার মাধ্যমে বিভিন্ন জিনিস জানি, কিন্তু বায়োপসি যে পরীক্ষাটা, সেটার মাধ্যমে আমরা ক্যান্সার রোগ নির্ণয় করি।
নন্দলাল বসু একজন বিখ্যাত চিত্রা অঙ্কন শিল্পী। সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি? এখানে অ্যান্সার হবে বৃহস্পতি। এটা খুবই সহজ প্রশ্ন, এটা আমরা সবাই জানি। চাঁদ থেকে পৃথিবীতে আলো পৌঁছতে কত সময় লাগে? অ্যান্সার হচ্ছে 1.3 সেকেন্ড। তো একটু বলে দিই, এখানে যদি প্রশ্ন আসে সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে কত মিনিট কত সেকেন্ড লাগে, তো সেখানে হবে 8 মিনিট 19 সেকেন্ড। অনেক ক্ষেত্রে 8 মিনিট 20 সেকেন্ডও বলা হয়ে থাকে। তো আলোর গতিবেগ হচ্ছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ, এখনো গতিবেগ হচ্ছে মানুষের আবিষ্কৃত সবচেয়ে দ্রুত আর কি। আলোটা সবচেয়ে দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছায় এখনো পর্যন্ত মানুষের আবিষ্কারের ভিতরে। ভবিষ্যতে হয়তো অন্য কোনো বস্তু আসবে যেটা আলোর থেকেও বেশি জোরে চলতে পারে, সে তো ভবিষ্যৎ বলবে। যাই হোক, মহাত্মা গান্ধী কোন ইংরাজি সাপ্তাহিক পত্রিকার সম্পাদক ছিলেন? অ্যান্সার হবে ইয়ং ইন্ডিয়া। নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? তো এখানে বক্তব্য বলতে মহাত্মা গান্ধী জন্মগ্রহণ করেছিলেন গান্ধীনগরে, এটা কিন্তু সঠিক নয়। ডান্ডি অভিযানের বিখ্যাত গান রঘুপতি রাঘব রাজারাম, আপনারা সবাই শুনেছেন, আমিও শুনেছি, খুবই ফেমাস গান। তো এই গানটার লেখককে? অ্যান্সার হয়ে যাবে দিগম্বর বিষ্ণু পুলকেশ্বর। কোন দুটি রাজ্যে কাবেরী নদীর জল সমস্যা জড়িত? অ্যান্সার হয়ে যাবে কর্ণাটক ও তামিলনাড়ু। ভারতের প্রথম পরমাণু চুল্লির নাম কি? অ্যান্সার হবে অপ্সরা। নিচের কোন রাজ্যে রেল যোগাযোগ ব্যবস্থা নেই? রেল যোগাযোগ ব্যবস্থা নেই একমাত্র ভারতের রাজ্য, সেটা হচ্ছে সিকিম। রেড ইন্ডিয়ান উপজাতি কোথায় বাস করে? তো রেড ইন্ডিয়ান উপজাতি যেটা, সেটা হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রে বাস করে। কোন দেশকে ল্যান্ড অফ দ্য রাইজিং সান বলা হয়? এটা হচ্ছে জাপানকে। পৃথিবীতে ধরা হয় যে জাপান সর্বপূর্বে অবস্থিত দেশ, এটা ধরা হয় কারণ পৃথিবী যখন পাক খাচ্ছে তখন যে কোনো জায়গায় পূর্ব যে কোনো জায়গায় পশ্চিম হতেই পারে, কিন্তু সাধারণত ধরা হয় জাপানকে একেবারে পূর্বের দেশ, সেই জন্যে বলা হয় দ্য ল্যান্ড অফ দ্য রাইজিং সান, মানে সূর্য আর কি প্রথম ওই দেশে ওঠে। নিচের কোনটি কাগজ তৈরিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়? তো বাঁশ হচ্ছে কাগজ তৈরিতে প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়ে থাকে। জার্মানি ও পোল্যান্ডের সীমারেখা কি নামে পরিচিত? তো অ্যান্সার হয়ে যাবে হাইডেনবার্গ লাইন। সাঁওতালরা কোথায় 1855 থেকে 56 সালে নিজেদের সরকার গঠন করেছিল? অ্যান্সার হবে ভাগলপুর রাজমহল। নিচের কোনটি অনুসারে ভারত ভাগ হয়েছিল? অ্যান্সার হচ্ছে মাউন্ট ব্যাটেন প্ল্যান। কোন গুপ্ত সম্রাট হুনদের পরাজিত করেন? অ্যান্সার হচ্ছে স্কন্দগুপ্ত। কৌটিল্য রচিত অস্ত্রশাস্ত্র গ্রন্থে বিষয়বস্তু কি ছিল? আসলে কৌটিল্য যে অর্থশাস্ত্র রচনা করেছিলেন তাতে ছিল দেশের আইন ব্যবস্থা সম্বন্ধে বহু কিছু লেখা। কোন গ্রন্থ থেকে প্রথম বৈদিক সভ্যতা সম্পর্কে জানা যায়? অ্যান্সার হবে ঋগ্বেদ। বিশ্বের বৃহত্তম হ্রদ কোনটি? অ্যান্সার হচ্ছে কাস্পিয়ান সাগর। এখন যদি বলে বিশ্বের গভীরতম হ্রদ কোনটি, তখন কিন্তু বৈকাল হ্রদ হবে, কারণ গভীরতার দিক থেকে বৈকাল আর কি সবচেয়ে বেশি বা ম্যাক্সিমাম। কোন দেশের ডাক ব্যবস্থা বিশ্বের বৃহত্তম? এটা আপনাদের গর্ব করার বা আমাদের গর্ব করার বিষয় যে ভারতবর্ষ হচ্ছে ডাক ব্যবস্থায় বিশ্বের একেবারে বৃহত্তম, কারণ ভারতের ডাক ব্যবস্থা এত সুন্দর, ভারতের যে স্থানে কোনো কুরিয়ার কোম্পানি বা কোনো কিছু পৌঁছাতে পারে না সেখানেও কিন্তু ভারতের ডাক ব্যবস্থা আছে। আপনারা হয়তো অনেকেই অনলাইনে শপিং করেন, গ্রামে বাস করে থাকেন, তো আপনারা দেখবেন বেশিরভাগ কুরিয়ার কোম্পানি কিন্তু এখন ইন্ডিয়ান পোস্টে পাঠায়, কারণ ইন্ডিয়ান পোস্ট হচ্ছে ভারতের সর্ববৃহৎ নেটওয়ার্ক, যেটার মাধ্যমে যে কোনো জায়গায় যে কোনো কিছু পৌঁছিয়ে দেওয়া সম্ভব। নিচের কোনটি সমুদ্রের সর্বাধিক পরিমাণে পাওয়া যায়? তো এখানে হচ্ছে সমুদ্রের জলে সর্বাধিক পরিমাণে পাওয়া যায় হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। আমরা যে লবণ আর কি বাড়িতে খেয়ে থাকি সেটাই হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, যেটা হচ্ছে সমুদ্রের জল থেকেই তৈরি হয় আর প্রচুর পরিমাণে পাওয়া যায়। তো নেক্সট প্রশ্ন দেখে নেব।
নেক্সট প্রশ্ন হচ্ছে সূর্যের কেন্দ্রস্থলে কি ধরনের পদার্থ থাকে? তো এটার অ্যান্সার হচ্ছে কঠিন, তরল, গ্যাসীয় পদার্থ। কারণ সূর্যের যে কেন্দ্রস্থল সেখানে কঠিন আকারে কিছু জিনিস থাকে, তরল আকারে কিছু জিনিস থাকে, গ্যাসীয় আকারে কিছু জিনিস থাকে। রহস্যজনক বারমুডা টাঙ্গাইল কোথায় অবস্থিত? অ্যান্সার হবে উত্তর আটলান্টিক মহাসাগরে। আগ্রা শহর কে তৈরি করেন? অ্যান্সার হবে সিকান্দার লোদি। কুশীনগর কেন বিখ্যাত? অ্যান্সার হবে ভগবান বুদ্ধের জন্মস্থান, সেই জন্য কুশীনগর বিখ্যাত। কে প্রথম ব্ল্যাক হোলের ধারণা প্রদান করেন? তো ব্ল্যাক হোল সম্বন্ধে একটু বলে দেবো। ব্ল্যাক হোল হচ্ছে আমাদের মহাকাশে থাকা এমন একটি কালো জায়গা বলতে এর কোনো রং নেই, কিন্তু যার কোনো রং নেই সেটাকে আমরা কালো বলেই ধরে নিই। তো ব্ল্যাক হোলের অস্তিত্ব আসলে টের পাওয়া যায় না যে কোথায় ব্ল্যাক হোল আছে। বিজ্ঞানীরা বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে এটাকে খুঁজে বের করেছে যে আমাদের সূর্যের পিছনে একটা বড় ব্ল্যাক হোল আছে, বা পৃথিবীর এই মহাজগতে বহু আর কি ব্ল্যাক হোল আছে। ব্ল্যাক হোল এমন একটা জায়গা যেখান দিয়ে আলো এপাশ থেকে ওপাশে যেতে পারে না। মানে ব্ল্যাক হোলের আকর্ষণ ক্ষমতা এত তীব্র যে সেখানে আলো গেলেও সেটাকে সে শুষে নেয়। এমনকি ব্ল্যাক হোলের ভিতরে সমগ্র কিছু ঢুকে যেতে পারে, আমাদের পৃথিবী, সূর্য, এমনকি এমন কিছু বড় ব্ল্যাক হোল আছে যেখানে আমাদের এই সৌরজগৎটা পুরোটাই ওর ভিতরে ঢুকে যেতে পারে। আর ব্ল্যাক হোলের সবচেয়ে বড় আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে ব্ল্যাক হোলের ভিতরে আলো তো স্থিরই, তাছাড়া সময়ও স্থির, যেখানে কোনো সময়ের অস্তিত্ব নেই। ধরুন আপনি যদি কোনো একটা ঘড়িকে ব্ল্যাক হোলের ভিতরে ধীরে ধীরে নিয়ে যান, তো ঘড়িটা কিন্তু এক সময় পুরোপুরি থেমে যাবে। যাই হোক, ব্ল্যাক হোল আছে বিজ্ঞানীরা মনে করেন। তো যাই হোক, বিজ্ঞানী আইনস্টাইন সর্বপ্রথম ব্ল্যাক হোলের ধারণা প্রদান করেছিলেন। পারদ থার্মোমিটার কে আবিষ্কার করেন? অ্যান্সার হচ্ছে ফারেনহাইট। তো এই ছিল 40টা প্রশ্ন। এটা হচ্ছে আপনার জেনারেল স্টাডিজ থেকে। এবার আমরা বাংলার কোশ্চেনগুলো দেখে নেবো। আপনারা দেখতে পাচ্ছেন 76, 77 থেকে নাম্বার শুরু হয়েছে। তো এর মাঝখানে অঙ্ক আছে 35টা, আমি কেটে দিয়েছি। অঙ্কগুলো আলোচনা আমরা করব, কিন্তু আলাদা পার্টে আলোচনা করব, কারণ এই পার্টে আলোচনা করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যাই হোক, জল একটা মৌলিক শব্দ। তার কারণ হচ্ছে আপনারা যতই চেষ্টা করুন না কেন জলকে ভাঙতে পারবেন না। যদি আমরা যৌগিক শব্দ দেখি, যৌগিক শব্দ অনেক আছে, কিন্তু এখানে জল, এটাকে ভাঙা সম্ভব না, সেই জন্য এটা হচ্ছে মৌলিক শব্দ। যদি আমরা ধরি তরমুজ, আপনারা দেখেন তরমুজ, আপনারা কিন্তু ভাঙতে পারছেন, সেহেতু এটা হচ্ছে যৌগিক শব্দ, কিন্তু জল হচ্ছে মৌলিক শব্দ। উদ্ভিদ হচ্ছে যোগ রুট শব্দ। রাজপুত্র হচ্ছে সাধিত শব্দ। তাহার ন্যায় নির্বোধ আমি দেখি নাই। বাক্যটিতে ন্যায় কি ধরনের অব্যয়? তো এখানে অ্যান্সার হবে তুলনাবাচক অব্যয়। তিনি আমতা আমতা করতে লাগলেন। বাক্যটিতে আমতা আমতা কি ধরনের অব্যয়? অ্যান্সার হচ্ছে অনুকার অব্যয়। তো নেক্সট প্রশ্ন দেখব। হৃদয় আমার নাচে রে আজিকে ময়ূরের মতো নাচিরে। তো বাক্যটিতে মতো কি ধরনের অব্যয়? এখানে অ্যান্সার হয়ে যাবে পদ্মান্বয়ী অব্যয়। এবার আমরা কিছু পদ পরিবর্তন দেখব। অনুভবের পদ পরিবর্তন হচ্ছে অনুভূত। আরোহণের পদ পরিবর্তন হচ্ছে আরূঢ়। উদ্যমের পদ পরিবর্তন হচ্ছে উদ্যত। অনুরাগের পদ পরিবর্তন হচ্ছে অনুরক্ত। তো এই প্রশ্নগুলো আমরা সাজিয়েছি। সামনের দিনে আরও সেট 2, সেট 3 এরকমভাবে আমরা আনতে থাকবো। তো নতুন যারা এই চ্যানেলে আছেন বা ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ এরকম সেট কিন্তু আমরা পরপর এখন আনতেই থাকবো। যাই হোক, সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।